নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মক্কার বড় লিডার আবু জেহেলকে কে হত্যা করতে পারবে? কোনো সাহাবী তো পারে নাই। আবু জেহেলের বড় অহংকার, গৌরব, টাকা পয়সা, ধন সম্পদের গৌরব। এখন তো আবু জেহেলকে কেউ হত্যা করতে পারে নাই। আবু জেহেলের ভয় সবার প্রতি। আবু জেহেল হইল আমর ইবনে হিশাম, হিশামের ছেলে আমর। আবু জেহেলের আসল নাম ছিল আমর। মুসলমানদের পরম দুশমন, বিশ্বনবীর মানবতার দুশমন, খুদাদ্রোহী একজন ব্যক্তি আবু জেহেল। তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম, হিশামের পুত্র আমর। এত বুদ্ধি ছিল, খুব বুদ্ধি ছিল। আগের জমানায় এত বুদ্ধি ছিল, বিচারক, এত বুদ্ধিজীবী মানুষ ছিল। মক্কার মানুষ আবু জেহেলের উপাধি দিছে আবুল হিকাম, বুদ্ধির বাবা। আবুল হিকাম অর্থ বুদ্ধির বাবা, বুদ্ধিজীবী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে কি বলছেন? আবু জেহেল, নির্বুদ্ধের বাবা, বুকা, কোনো বুদ্ধি নাই। যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, তাহলে কিসের আবার বুদ্ধি? মক্কার মানুষ আবু জেহেলকে বলছে উনি কি বুদ্ধিজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআমর ইবনে আবি জেহেল ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব। আল্লাহ, হিশামের ছেলে আবু জেহেল অথবা খাত্তাবের ছেলে উমর, উমরের আবু জেহেল, এই দুইজনের মধ্য থেকে যাকে তুমি, যার দ্বারা ইসলামের ফায়দা হয়, ইসলামের সম্মান বাড়ে, ইসলাম শক্তিশালী হয়, তাকে মুসলমান বানাইয়া তুমি ইসলামকে শক্তিময় করিয়া দাও। কবুল হয়ে গেছে খাত্তাবের ছেলে উমর। আবু জেহেলের ব্যাপারে কবুল হয় না। এখন আবু জেহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের উপাধি দিয়েছিলেন ওয়া ফিরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন হইল আবু জেহেল। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, বদরের যুদ্ধের সময় আমি বদরের যুদ্ধে গেলাম। হঠাৎ দেখি আমার ডানে একজন ছেলে কিশোর বালক, বামে একজন কিশোর। আমি মনে মনে ভাবলাম, ডান দিকে একজন কিশোর বালক, বাম দিকে একজন কিশোর, এরা যুদ্ধের ময়দানে আমার কি সহায়তা করবে? মনে মনে তিনি নিজেকে দুর্বল মনে করলেন। হঠাৎ যখন একজন ছেলে ছিল, তার নাম মুআওয়াজ, একজনের নাম ছিল মাআজ, আর একজনের নাম মুআওয়াজ। মাআজ নামে এই ছেলেটা বলল, চাচা, আপনি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আবু জেহেল তুমি কি করবা? মক্কার এত বড় পহলওয়ান, বীর সাহসী, তুমি আবু জেহেল কি করবা? মক্কার এমন কোনো মানুষ নাই আবু জেহেলকে চিনে নাই। তখন ছেলেটি বলে, হুজুর, চাচা যান, আমি তো আবু জেহেলকে জীবনে দেখি নাই। দেখছে আবু জেহেলকে? দেখে নাই। আমি আবু জেহেলকে দেখি নাই। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকটা ছেলে মুআওয়াজ নামে, উনি এসে বলছেন, চাচা, আপনি আবু জেহেলকে চিনেন? উনি বলে, এই দুইটা আবু জেহেল দিয়ে কি করবে? মাআজ আর মুআওয়াজ তারা দুজন বলছে, চাচা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম দুশমন, মুসলমানদের দুশমন, আল্লাহদ্রোহী, খুদাদ্রোহী যে ব্যক্তি, যাব অথবা আমি মারা যাব, দুজন মারা যাব, আমরা দুইজন মারা যাব। যতক্ষণ পর্যন্ত আমি হয়তো মারা যাব অথবা আবু জেহেল মারা যাবে, ওয়াদা করছি। এখন ওয়াদা যেহেতু করছে, বদরের যুদ্ধে আসছে, আসার পরে ওই দুই ছেলেটা মাআজ আর মুআওয়াজ দুজন হেঁটে হেঁটে যাচ্ছে, আর আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হইয়া কাতার সোজা করছে। হঠাৎ যখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হাতের ইশারা দেখাইয়া দিয়ে বললেন, হাদা আবু জেহেল, এই দেখেন আবু জেহেল। এইটা দেখানোর পরে দুই সাহাবী, এই কিশোর বালক দুজন আবু জেহেলের উপরে গিয়া এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে, হাদিসের মধ্যে লেখছেন বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ছে উপরে গিয়া আবু জেহেলের উপরে। এখন আবু জেহেলের উপরে বাজ পাখির উপর মতো গিয়া পড়ছে। আবু জেহেলকে তারা অনেক মারপিট করছে, আদমরা হয়ে গেছে, এখন নড়াচড়া করতে পারে নাই। বদরের যুদ্ধে একেবারে মাটির সহিত মিশে গেছে।
হঠাৎ যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু জেহেলকে তো এতদিন করে তারা শুয়াইছে, বাবা মক্কার বড় লিডারকে আমরা পাইছি, আজকে ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। উনি আসার পরে দেখেন ফিরাউন, এই যুগের ফিরাউনকে যখন এই দুই বাচ্চা মাটিতে শুয়ে রাখছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আবু জেহেলের মাথাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আবু জেহেল দুনিয়ার জমিন থেকে শেষ, বিদায় হয়ে গেল। আবু জেহেল বিদায় দেওয়ার সময় একটি কথা বলছিল, আল ফাওকা রাজুলুন কাতালতুমুহু। বুখারী শরীফের বর্ণনা, আবু জেহেল বলছে হাল ফাওকা রাজুলুন কাতালতুমুহু, অর্থাৎ তোমরা এমন মানুষকে হত্যা করেছো যেই মানুষের মর্যাদা চাইতে আর কারো মর্যাদা নেই, ওই মানুষটাই মক্কার মধ্যে মর্যাদাশীল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দেখছেন বিচারা মারা যাওয়ার সময় তার কায়দা বন্ধ হয় নাই। ফিরাউন মারা যাওয়ার সময় বলছে, বনি ইসরাইলেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনব। বনি ইসরাইলেরা যে মুসার উপরে ঈমান আনছে, যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমরাও কিন্তু ওই আল্লাহর উপরে ঈমান আনলাম, ঘুরাইয়া বেসাইয়া বলে। তখন আবু জেহেল যুদ্ধের ময়দানে এত বড় নেতা, উনি যখন দেখছে ছোট বাচ্চারা তার উপরে আক্রমণ করছে, আর নেতাদের গুণ হইল ছোট বাচ্চা আক্রমণ করলে তারা ওর সঙ্গে লাগালাগি করে না। এখন আবু জেহেলকে মাটিতে শুয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলা দ্বিখণ্ডিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে কল্যাণ নিয়ে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হাদা ফিরাউন হাদিহিল উম্মাহ, এই আবু জেহেল হইল আমার এই উম্মতের বড় ফিরাউন। মুসা নবীর যুগে ছিল এক ফিরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ছিল এক ফিরাউন, আর আমার যুগে এই আবু জেহেল হইল সবচেয়ে বড় ফিরাউন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, তোমরা তিনজন মিলিয়া যখন আমার এই পরম দুশ্মনের মাথাটা কল্লাটা এনে দিতে পারছো, ধন্যবাদ। আবু জেহেলের ছেলে ছিল ইকরামা। ওয়াওয়াদ বলেন, আমি যখন আবু জেহেলের পায়ের মধ্যে আঘাত করলাম তলোয়ার দিয়া, তখন আবু জেহেলের ছেলে ইকরামা আমার মাথার মধ্যে আঘাত করলো। মাথায় আঘাত করার কারণে আমার এক হাত কেটে গেল। আমি বাম দিকে হাত টানিয়ে রাখলাম, দেখি ঝুলতে আসে। এখন যুদ্ধের ময়দানে ঝুলানো হাত নিয়ে যুদ্ধ করা যাবে না, তাই আমি এই হাতটা টান দিয়ে ছেড়ে ফেলে আবার যুদ্ধের ময়দানে রাখলাম। মাত্র কিশোর বাচ্চা। এই বর্ণনায় আছে আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের যুদ্ধে আবু জেহেলের কি পরিণতি হয় তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও, এটা ঘোষণা করেছেন রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার আগে চলে গেলেন বদরের যুদ্ধ, আবু জেহেলের পরিণতি কি হয় এটা দেখার জন্য। এখন ইয়া দেখে এই দুইজন শুয়াইছে আবু জেহেলকে, আর বেচারা গলা লম্বা করে বলতে আসে, আল ফাওকা রাজুলুন কাতালতুমুহুম। উনি গিয়া সর্বপ্রথম বলছে, আনতা আবু জেহেল, তুই কি আবু জেহেল? তখন সে বলে, আমি আবু জেহেল না। সে বলে, আল ফাওকা রাজুলুন কাতালতুমুহু, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করেছো যে ব্যক্তি হইল তার বংশের মধ্যে মর্যাদার চাইতে বেশি। এখন আল ফাওকা রাজুলুন কাতালতুমুহু এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তিনটে ব্যাখ্যা আছে। আল ফাওকা রাজুলুন কাতালতুমুহু এর প্রথম ব্যাখ্যা হইল, আবু জেহেল বুঝাইতে চেয়েছে তোমরা এমন ব্যক্তিকে হত্যা করেছো যে ব্যক্তির সম্মান অন্য মানুষের সম্মান সমান নয়। অর্থাৎ মক্কার যত মানুষ আছে সকলের সম্মানের চাইতে আমার সম্মান অনেক বেশি। কি গাদ্দারি কথা! আল ফাওকা রাজুলুন কাতালতুমুহুম এই হাদিসের 2 নম্বর ব্যাখ্যা হইল, তোমরা এমন মানুষকে হত্যা করেছো যে মানুষটা হইল বংশের চাইতেও বড় মর্যাদাশীল। প্রথমে নিজের ফজিলতের বর্ণনা, 2 নম্বর বংশের বড়াই, 3 নম্বর ব্যাখ্যা হইল তোমরা এমন মানুষকে হত্যা করেছো যেই মানুষকে তোমরা মক্কা মদিনার মানুষ ভয় পেত, এমন ভয় পেত যে মানুষ মক্কা মদিনার মানুষ আমার ভয়ে তর করে কাঁপতো, এমন মানুষকে তোমরা হত্যা করেছো। আজকে তোমরা হত্যা করতে পারত না,
আমাকে মাটিতে শুয়াইয়া মাটিতে পড়ে গেছি, এখন আমি দুর্বল, তোমরা আমাকে হত্যা করছো। যদি আমি সবল থাকতাম, বাপকা বেড়া হইলে আমার সামনে কেউ উপস্থিত হতে পারতাম। এত বড় গাদ্দারি কথা আবু জেহেল মারা যাওয়ার সময়ও এত বড় বড় ফায়দা বাহির করে যে আমি এত বড় শক্তিশালী একজন পুরুষ, আমি এত বড় একজন মর্যাদাশীল মানুষ, কেমনে তোমরা আমাকে হত্যা করছো। এই পর্যন্ত আছে হাদিসে আলোচনা। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন আবু জেহেল বলছে আমার গলাটা লম্বা করো, যেহেতু কিতাবে নাই তাহলে এটা বললে আল্লাহ আমার জিহ্বা কাটবে। আবু জেহেল বলছে আমার গলা লম্বা করো, তাহলে হাদিসে আমরা পাইলাম হাল ফাওকা রাজুলুন কাতালতুমুহুম, এই অর্থ তিনটি ব্যাখ্যা গেল, এখানে গলা লম্বা করার কোনো ইতিহাস নাই। তাহলে মক্কার বড় লিডার আবু জেহেল এত বুদ্ধিজীবী একজন মানুষ, সবাই মক্কার মানুষ আবু জেহেলকে আবুল হিকাম, বুদ্ধিজীবীর বাবা, বুদ্ধির বাবা উপাধি দিয়েছিল। এই আবু জেহেল যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিলেন আবু জেহেল। আবু জেহেল শব্দের অর্থ গণ্ডমূর্খের বাবা, আবু জেহেল শব্দের অর্থ নির্বুধের বাবা। যেহেতু ইসলাম কবুল করে নাই, মুসলমান হয় নাই, তাহলে কিসের বুদ্ধিজীবী? কিসের বুদ্ধিজীবী? ইসলাম ধর্ম কবুল না করলে আবার কি বুদ্ধিজীবী হওয়া যায়? ইসলাম ধর্ম কবুল না করলে কোনোদিন